মানে শ্রেয়া ছাড়ো না, তুমি কাজ করছো, আমি তোমাকে পাঞ্জাবি খুঁজে দিতে বলে আমি তো ভুল করেছি, সরি। কাজ করো, তুমি কাজ করো। আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে রূপম, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার কাজে মন লাগবে না। রূপম প্লিজ তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ সরি। দেখো আমি কি হয়েছে এরকম করে বলো তো আমার খারাপ লাগবে। আর একদম না বাজে কথা বলবো, হ্যাঁ? আমি অন্ধ? এই যে রান্নাঘরে গ্যাস লাইটার হাতে নিয়ে কে খুঁজছিল সেদিনকে? কে খুঁজছিল? অন্ধ কে? এই আমি বেরোই, হ্যাঁ? আমি চলে আসবো, চলে আসবো। কেন এভাবে বললাম আমি রূপমকে? সরি রূপম, I'm really really sorry. তোমার কষ্ট হলে সব থেকে বেশি তো আমার কষ্ট হয়। I'm really sorry গো। কোথায় গেল? না এগুলো তো না, এখানেই তো রেখেছিলাম। শ্রেয়ার বাবা এসে গেলে তো কেলেঙ্কারি হবে। কোথায় গেল রে মা? ওমা কি কি করছো? হ্যাঁ ফাইল পত্র ঘাটছো কেন এখন? চলো না, খিদে পেয়েছে, খেতে দেবে চলো। দাঁড়া দাঁড়া, হাতের কাজটাকে সেরে নি। কি তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ মানে তোর বাবার একটা দরকারি ফাইল। বলো কত বড় শয়তান মেয়ে, ঠিক ফাইলটা হাতিয়ে নিয়েছে আর প্রবালের মাকে বোকা পেয়ে আবল তাবল বোঝাচ্ছে। ভালো করেছিস। আরে ফাইলটা রেখেছিস কোথায়? দি ভাইয়ের কাছে। দেখেছো, ঠিক যা ভেবেছি তাই। তবে তবে তুই বোন ফর্মুলাটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে শ্রেয়ার কাছে। দেখিস বাবা, ওটার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে, আবার নতুন করে কোনো বিপদ না হয়। মা ভাই ফাইলটাকে খুব যত্ন করে আলমারিতে তুলে রেখেছে, খবরটা এবার মায়ের কানে দিতে হচ্ছে। হ্যাঁ বেবি বলো, কি হয়েছে? হঠাৎ এত সকালে ফোন করলে, কি ব্যাপার? মম একটা দারুণ খবর আছে। তোমার খবর তো তবে তোমার শ্বশুরবাড়ি খবর।
শ্রেয়া কি করেছে, তাতে তোমার শাশুড়ি কি বোরন কেটেছে? মাই গড, পাতি মিডল ক্লাস ব্যাপার স্যাপার। না না মম, দারুণ খবর, তুমি শুনলে একেবারে চমকে যাবে। কি কি হয়েছে? টেল মি, হারি আপ। বাবার ওই মাসলিনের ফাইলটা। হ্যাঁ, মাসলিনের ফাইল। কি কি কোথায় ওটা? কি কি হয়েছে? টেল মি। ফাইলটার একটা সন্ধান পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, কোথায়? কোথায় ফাইলটা? সেটা এখন আমার শ্বশুর মশাইয়ের আদরে শ্রেয়ার বাড়ি। শ্রেয়ার বাড়িতে? ওই ফাইলটা শ্রেয়ার বাড়িতে গেল কি করে? আরে কি করে আবার? ওই কালনাগিনী জেবিটা, ওটা তো একটা শয়তানের গাছ। এবারে ফাইলটাকে হাতিয়ে নিয়ে দিভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। তার মানে ফাইলটা এখন শ্রেয়ার আলমারিতে। কি মম, তুমি এটা শুনে হাসছো? তুমি সকাল সকাল এত ভালো একটা খবর দিলে না, মনে হচ্ছে আমি খুশিতে একটা পাগল হয়ে যাব। কিন্তু এখন কি হবে মম? ওরা দুই বোনে তো ফাইলটাকে হাতিয়ে নিল। বেবি, খাবার খেয়ে যে হজম করতে পারে তাকেই তো বলে ভোজন রসিক। ফাইলটা আগে হজম করুক। মম, ওরা ফাইলটা নিয়ে নেবে আর আমরা চুপ করে বসে থাকবো? ওয়েট বেবি, ওয়েট। তুমি একবার আমার কানে কথাটা তুলেছো, ব্যাস। তোমাকে আর টেনশন করতে হবে না। কিন্তু বেবি, বেবি তোমাকে তোমাকে একটা একটা ছোট্ট কাজ করতে হবে। জাস্ট একটা ছোট্ট কাজ। কি কাজ বলো মম? শ্রেয়ার আলমারি থেকে ওই ফাইলটা বের করে তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। কিন্তু কি করে সেটা সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ বেবি। কাজটা তোমাকে করতেই হবে। তাই আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো। বাই হুক অর ক্রুক তোমাকে কিন্তু কাজটা করতেই হবে। তবে একটা কথা মনে রেখো বেবি, যে করেই হোক কাজটা কিন্তু তোমাকে আজকের মধ্যেই করতে হবে। শ্রেয়া অফিসে বেরিয়ে যাবে, তারপর তুমি ওই বাড়িতে ঢুকবে। খুব সাবধানে কাজটা করতে হবে, আজকের মধ্যেই করতে হবে। দেখো, কাক পক্ষীতে যেন জানতে না পারে। দরকার হলে আমাকে কল করবে, ওকে? ওকে মম। দেখুন, কাজটা আমার কালকের মধ্যে কমপ্লিট চাই, যেভাবেই হোক। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। ইটস ফাইনাল। ম্যাডাম আসবো? ইয়েস, প্লিজ কাম ইন। থ্যাঙ্কস ম্যাডাম। আমাদের ডেকেছিলেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, শ্রীরাম টেক্সটাইলসের অর্ডারটা আমরা কতদিনে পাবো ঠিক? আর 5-7 দিনের মধ্যেই হয়ে যাবে ম্যাডাম, আর খুব বেশি কাজ বাকি নেই। গুড। ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব অর্ডারটা বের করে আনা। ইটস আ বিগ ক্যাচ ফর আস। আর ওদের সিইও মিস্টার মুখার্জি, ওনার সাথে আমার কথা হয়েছে। ওনারা আমাদের কাজের উপর সন্তুষ্ট। আর এই অর্ডারটা যদি আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি, নেক্সট টাইম আমরা খুব বড় একটা অর্ডার পাবো আর আমাদের কোম্পানি একটা বড় প্রফিট করবে। ওকে ম্যাডাম, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে শুনুন, দে ব্রাদার্সের অর্ডারটা কিন্তু আমাদের চাই। ওটা যেন কোনোভাবেই চক্রবর্তী গ্রুপের কাছে না যায়। দীপবাবুর সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে, আপনারা ওনাকে একটা... ওহো, মিটিং চলছে। ঠিক আছে, চলো, ভুল সময় এসে পড়েছি। রূপম, না না, তুমি এসেছো ভালোই করেছো। মানে তোমার ওপিনিয়নটা খুব দরকার ছিল। প্লিজ এসো না। বসুন স্যার। না, আমি এমনি এসেছিলাম, কোনো কাজের কথা বলতে আসিনি। আপনারা কাজ করুন, পরে আসছি। হঠাৎ কি হলো রূপমের? এভাবে চলে গেল, কিছু বললো না। ও, আমরা কোথায় যেন ছিলাম? ম্যাডাম, ওই দীপবাবুর সঙ্গে আপনার কথা হয়েছে বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ,
আপনারা দীপবাবু আমাকে একটা মেল করতে বলেছেন, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটা মেল করে দেবেন, আর আমি নিজে গিয়ে ফ্যাক্টরি সাইটে ওনার সঙ্গে দেখা করবো। তুমি এসো এসো এসো, নিশ্চয়ই ননদের সাথে দেখা করতে এসেছো, আর আসবে নাই বা কেন? জানো তো তোমার ননদ না এখন ভিভিআইপি। বাবা, বাড়িতে সবসময় কত লোকজন আসছে তার সাথে দেখা করার জন্য। হরম করে বলছেন কেন আন্টি? আমি কি আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারি না নাকি? ও, শ্রেয়ার সঙ্গে যদি দেখা করতে আসতাম তাহলে তো সন্ধ্যেবেলা আসতাম। ও আমি তো জানি ও এখন অফিসে। জানবে না কেন? বসো মা, বসো বসো বসো। জানো তো তোমার ননদের না এখন একটা বাঁধা ধরা রুটিন হয়েছে। সকালবেলা টেবিলের ওপর বাড়া ভাত খেয়ে অফিসে যায়, আর সন্ধেবেলা এসে এখানটাতে বসে থাকে। আমি মুখের কাছে এনে চাটা ধরি, একবারে বাঁধা ধরা রুটিন। হ্যাঁ, আর ফোনের কথা বলো না, সারাক্ষণ শুধু ফোন আর ফোন, ফোন আর ফোন। বাড়িটাকেই তো অফিস বানিয়ে ফেলেছে। হ্যাঁ গো, বলছি তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? মানে তুমি তাদের খুব সেবা যত্ন করো না? হ্যাঁ, মা বাবা খুব ভালো আছেন। ও আচ্ছা পিসিমণি। হ্যাঁ, আন্টি, আন্টি কই? আন্টিকে তো দেখতে পাচ্ছি না। ও আন্টি, এই তো আন্টি এসে গেছে। যাক, তাহলে এতদিন পরে আমার কথা মনে পড়েছে তো। হ্যাঁ, কি করব বলো আন্টি, আসতে তো ইচ্ছে করে, কিন্তু সংসারের এত কাজ, সবকিছু সেরে না আর আসতে ইচ্ছে করে না। উমা, সে বললে হবে কি করে? এই তো তোমাদের এখন ঘুরে বেড়াবার বয়স। হ্যাঁ, তা কি খবর তোমাদের ওখানে সবার? সুব্রতা তো বোধহয় দেশের বাড়িতে গেছেন, কবে ফিরবেন কিছু বলেছেন? বাবা বাবা সেসব কিছু খবর এখনো জানাননি, কিন্তু আজকে সকালে ফোন করেছিলেন, বললেন আরো বেশ কিছুদিন থাকতে হবে। ওই কী সব দরকার রয়েছে, কী সব তাঁতিদের সঙ্গে কী সব দরকার আছে। আর একটা কথা বললেন, একটা ফাইলের খুব দরকার, আর সেই ফাইলটা শ্রেয়ার কাছেই রয়েছে। ফাইলটা আজকেই বাবাকে পাঠাতে হবে। তাই তো আমি সব কাজ ফেলে ছুটে চলে এলাম এটা নিতে। সুব্রতার ফাইল শ্রেয়ার কাছে? তা শ্রেয়ার তো বাড়ি নেই, কি করবো বলো তো? আচ্ছা দাঁড়ান, ওকে ফোন করে জিজ্ঞেস করি তাহলে। না না আন্টি, শ্রেয়াকে ফোন করার কোনো দরকার নেই, আমার তোর সঙ্গে ফোনেই কথা হয়েছে। ও, কথা হয়েছে তো? কি বললো, কোথায় রেখেছে ফাইলটা? ও তো বললো ফাইলটা আলমারিতে আছে, আপনাকে নাকি বললেই হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। বৌদি যতদিন এই সংসারে আছে কাউকে কিচ্ছু চিন্তা করতে হবে না। বৌদি ঠিক তোমাকে ফাইলটা খুঁজে বের করে দেবে, না বৌদি? আচ্ছা দাঁড়াও, তাহলে আগে আলমারির চাবিটা দেখি। ওটা সাধারণত ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে যায়, সেটা পেয়ে গেলে ভালো, তা না তো আবার ফোন করে জানতে হবে। কিন্তু শ্রেয়া তো বললো চাবিটা ঘরেই আছে। ও, তাই বললো না? হ্যাঁ, তাহলে আছে নিশ্চয়ই। ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখি। সত্যি, শুধু শ্বশুরের ফাইল নয়, বাবার ফাইলটাও মেয়েটার সামনে। বাবা, মরে যায় মরে যায়, কি দায়িত্ব, কি দায়িত্ব মেয়েটার, হে ভগবান। May I come in, madam? Yes, yes, please come in. ম্যাডাম, এগুলো একটু সাইন করে দেবেন। কি এগুলো? অ্যাকচুয়ালি ম্যাডাম এগুলো আর্জেন্ট লেটার আছে, আজকেই পাঠাতে হবে। মিস রয়, দেখুন আমি একটু বিজি আছি, আমার হাত খালি নেই। আপনি রূপমকে বলুন না, ও সাইন করে দেবে। স্যারকে দিয়ে? স্যার নেই বলেই তো প্রবলেম হচ্ছে। নেই মানে? কোথায় বেরিয়ে
ইন্দ্রিলা, এইটা কি না? এইটাই না? এই তো এটাই এটাই। যাক বাবা। আন্টি আমি তাহলে আসি। ওমা, সে কি গো, আসি বললে হয় নাকি? এই তো সবাই এলে, মুখে কিছু দেবে না? দাঁড়ানো, সন্ধ্যাতে বলে। না না, কাউকে ডাকার দরকার নেই, আপনি এত ব্যস্ত হবেন না। আসলে আমি বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি তো, নিহাত বাবা ফোন করে বললেন তাই। ওমা, চলে যাবে? এতটা রাস্তা এলে এই রোদ্দুরে, অন্তত একটু শরবত খা। না না, আপনি বিশ্বাস করুন, আমি আজকে কিচ্ছু খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না। আমি অন্যদিন এসে খেয়ে যাব আপনার হাতের রান্না। শ্রেয়ার মুখে শুনেছি আপনি খুব সুন্দর রান্না করেন। ইনফ্যাক্ট আমি ভাবছিলামও, জানো, অনেক দিন তোমরা সবাই মিলে আসোনি। আমি ফোন করব বেয়ানকে। কেমন আছেন তোমার মা? মা মা খুব ভালো আছেন, খুব ভালো আছে। তোমার বাবা তো বোধহয় এখন দিল্লিতে, না? হ্যাঁ, এই তো আমাদের বাড়ি একই গপ্প। সারা সপ্তাহ সে ব্যস্ত, কোথায় সময় সংসারের জন্যে। আজ দিল্লি, কাল বম্বে, পরশু ম্যাড্রাস। সত্যি। হ্যাঁ গো, প্রবাল কেমন আছে? প্রবাল খুব ভালো আছে, ইনফ্যাক্ট আমরা সবাই খুব ভালো আছি। আন্টি আমি আজ তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। শোনো না, বলছি যে শ্রেয়ার সঙ্গে তো তোমার টেলিফোনে কথা হয়েছে, তো কিছু বললো কখন আসবে? তুমি তো অপেক্ষা করে গেলে পারতে তো। ও এলে তোমার সঙ্গে দেখাও হয়েছে তো, খুশি হতো। আর বাপের বাড়ির লোক দেখলে কোন মেয়ে খুশি না হয় বলো তো? শ্রেয়ার ওপরে এত চাপ না, অফিসের সমস্ত কাজ, তারপর সংসারেরও তো অনেকটাই, মানে সবটাই প্রায় ও করতে থাকে। না না আন্টি, আজ বরং থাক, আমি অন্য একদিন ওর সঙ্গে এসে দেখা করব। আজ খুব দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি আন্টি। ও চলে যাবে? হ্যাঁ। কি বলবো আর, বলো, যাও, এসো তাহলে। আসি। এসো। বৌদি তুমি?